অবৈধ যদি হয়ে থাকে তাহলে কারেন্ট বিল তারা কেমনে নেয়? যদি এরাই অবৈধ হয় তাহলে সবই তো অবৈধ হওয়ার কথা। ধ্বংস করার, ক্ষতি করার অধিকার কোনো রাষ্ট্রের নেই, সরকারের নেই। হঠাৎ করে তারা ইসরায়েলের মতো প্যালেস্টাইনে যেভাবে হঠাৎ করে অভিযান পরিচালনা করে ভাঙচুরের মতো ঘটনা ঘটায়, সেই জায়গা থেকে রাজুক প্রতি বছরে 2-4টি জটিকা অভিযান করে এখানে জনমনে আতঙ্ক সৃষ্টি করে, ভাঙচুর করে। অনেক পেশেন্ট, অনেক রোগী সেখানে অসুস্থ হয়ে গেছে, অনেক মানুষ আতঙ্ক তৈরি করে আছে, ভীতি সন্ত্রস্ত একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে, সেখানে অবস্থান করছে। আমরা এর প্রতিকার চাই। আমরা রাজুকের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই। আমরা আপনাদের সাথে বৈরিতার সম্পর্ক চাই না। আমাকে আমার বাসস্থান নিশ্চিত করার জন্য সরকার আমাকে যেই ধরনের ফ্যাসিলিটিসের কথা বলেছে সেই ধরনের ফ্যাসিলিটি রাজুক আমাদেরকে কতটুকু নিশ্চিত করতেছে, আমার সেই প্রশ্ন। আমরা তো গড়তে চাই, আমরা ভাঙতে চাই না। আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই। গত 2 বছর আগে একটা নোটিশ করছিল, আমরা কাগজপত্র জমা দিতে গেছিলাম। আমার কাগজপত্র জমা করে এখনো হয় নাই, কিন্তু আমরা বিল্ডিং করছি। হঠাৎ করে আইসা আমাকে বিল্ডিং ভেঙে দেয় অবৈধভাবে। তারা বলতেছে এখানে অবৈধ যদি হয়ে থাকে তাহলে কারেন্ট বিল তারা কেমনে নেয়? সিটি কর্পোরেশনের হোল্ডিং নাম্বার কেমনে নেয়? সিটি কর্পোরেশনের রাস্তা কেমনে নেয়? এই যে ফ্ল্যাট বিক্রি করছে গেন ট্যাক্স কেমনে নেয়? যদি অবৈধ হয় তাহলে এরা কি অবৈধ? যদি এরাই অবৈধ হয় তাহলে সবই তো অবৈধ হওয়ার কথা। আমরা গরিব মানুষ, আমরা তিলে তিলে করে আজকে আমরা ফ্ল্যাট বিল্ডিং বানাইছি, শেয়ারে বিল্ডিং বানাইছি। আজকে সেই বিল্ডিংটা আমাদের সারা জীবনের সঞ্চয় দিয়া বিল্ডিং করছি, সেই বিল্ডিং গুলো ভেঙে দিতেছে। আমাদের কষ্ট লাগে না? আমরা তো অনেক খেটে খাওয়ার মানুষ। আমরা একটু এই অবৈধ অভিযানের সুষ্ঠু একটা সমাধান তীব্র নিন্দা জানাই এবং আমরা এটার সমাধান চাই। রাজুক এবং সরকার আমাদের সুন্দর করে আমাদের যেমনে করণীয় দরকার সেইটা আমরা নীতিমালা তৈরি করুক। আমরা রাজুকের সাথে আছি, আমরা রাজুকের বাইরে না। ধ্বংস করার, ক্ষতি করার অধিকার কোনো রাষ্ট্রের নেই, সরকারের নেই। আজকে যদি কোনো অন্যায়ভাবে কোনো কিছু করা হয় তাহলে আলোচনার মাধ্যমে, ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে, প্লট মালিক, হাউজিং, রাজুক সম্মিলিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার যথেষ্ট সুযোগ ছিল, যা সুযোগ আছে। তারা সমস্ত অন্যায়, সমস্ত সুযোগগুলি তোয়াক্কা না করে একতরফাভাবে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করেছে, রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছে। রাষ্ট্রের সম্পদ নষ্ট করা এটা কারোর অধিকার নেই। রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের অধিকার করবে। কাউকে যদি এখানে মাতবাড়ি করতে আসতে হয়, হাউজিং কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এখানে আসা উচিত এবং সেইটাই আইনসম্মত, সেইটাই বৈধ। এইভাবে হঠকারিতা করে, হাউজিংয়ের তোয়াক্কা না করে, কোনো মালিকের তোয়াক্কা না করে, কোনো ডেভেলপারের তোয়াক্কা না করে যেটা করেছে সেটা এক কথায় সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া অন্য কিছুই নয়।